অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকেই সত্যি করে অক্টোবর মাসেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসের 13 থেকে 14 তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যা শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে অক্টোবর মাসের 15 থেকে 25 তারিখের মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আমাদের ভারতীয় মৌসুম ভবন, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে আগেই কিন্তু জানিয়ে দিয়েছিল। তবে এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসের 13 তারিখে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে, যা পরবর্তীতে আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তার আগে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ আজ 4ই অক্টোবর শুক্রবার। আজ সারাদিন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রথমত যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গটা, তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দীঘা, মন্দারমণি, কোনটাই, বেদগাঁও, মোহনপুর, এগরা, এদিকে দাঁতন, বেলদা, ভগবানপুর, বাজকুল, খানাকুল থেকে শুরু করে এদিকে খাজুরি, হলদিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মহিষাদল, ময়না, তুমলুক, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, মেদিনীপুর, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শালবনী, কেশপুর থেকে শুরু করে ঘাটাল, চন্দ্রকোনা, খানাকুল তো বললাম, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, এদিকে নদিয়া পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। মুর্শিদাবাদে মোটামুটি আকাশ মেঘলা থাকলেও পরিষ্কারই বলতে পারেন। এদিকে উত্তরের দিকে যদি আমরা দেখি, বালুরঘাট, গঙ্গারামপুর, দুই দিনাজপুরের দিকে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। কিষানগঞ্জ, করণদিঘি, চাপড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে মোটামুটি আকাশ পরিষ্কার। তবে উত্তরের কোচবিহারে যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, তুফানগঞ্জের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ, আবার কখনো কখনো রোদ উঠছে। তবে একটা দুমকা হাওয়া কিন্তু রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায়। ধরুনই কখনো হাওয়ার গতিবেগ বাড়ছে, কখনো হাওয়ার গতিবেগ কমছে। গতকাল থেকেই কিছুটা হাওয়া চলছে উত্তরবঙ্গ জুড়ে, অসম জুড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি দেখি, অসমের যেমন ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তুরা, শিলং সাইডে। অন্যদিকে বাংলাদেশের বাগমারা, ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, মদন, কাশপিয়া, নাগেরপুর, এদিকে ঢাকা, নেত্রকোনা, এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। সিলেটের দিকেও থাকছে। কুমিল্লা, চট্টগ্রামের দিকে আপাতত আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, আবার যশোর, লোহাগড়ার সাইডে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তো আসুন সরাসরি বৃষ্টি বজ্রমুডে যাই, তাহলে আপনাদেরকে সরাসরি আমরা দেখাতে পারবো কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। তো বৃষ্টি বজ্রমুডে গেলে এই মুহূর্তের পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন, বিশেষ করে যেমনটা বললাম যে ময়মনসিংহ, তুরা, অসম সাইডে ভারী বৃষ্টি চলছে এবং কিছুটা দুমকা ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে উত্তরের দিকেও লক্ষ্য করতে পারছি, অসমের দিকেও কিছুটা দুমকা ঝোড়ো হাওয়া রয়েছে। এই মুহূর্তে অসমে বৃষ্টিপাত চলছে, যেমন ডিব্রুগড়, যোরহাট, তেজপুর, ডিমাপুর, হোজাই, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরার দিকে চলছে ভারী বৃষ্টি। এবং বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি, বগুড়া, চার রাজীবপুর, রংপুর সাইডে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অসমের তুরার দিকেও থাকছে বেশ খানিকটা বৃষ্টি। ত্রিপুরায় মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। আবার যেমনটা বললাম, কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ এবং হালকা পশলা বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি ধরুন ওই 2-3 নাগাদ যদি আপনারা দেখেন, তাহলে লক্ষ্য করতে পারবেন বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। বিশেষ করে আমাদের কলকাতায়, এদিকে হাবড়া,
বিশেষ করে বগুড়া, স্বরূপনগর, এদিকে তাকি, হিঙ্গলগঞ্জ, দেখতে পাচ্ছেন বারুইপুর, খেতলা, জয়নগর, গোসাবা, কুমারীমারি, ঝাড়খালি, রায়দিঘির দিকে কিছুটা বৃষ্টি বাড়বে। বাকি জায়গাতে বৃষ্টিপাত থাকছে, তবে এই জায়গাতে কিছুটা বৃষ্টি বাড়বে। মুর্শিদাবাদ, বীরভূমে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে বালুরঘাটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারে আজকে মূলত দুপুরের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিছুটা হাওয়া বইতে পারে, তবে বৃষ্টিপাত চলবে বাংলাদেশের ময়মনসিংহ, বাংলাদেশের পূর্ব দিক, ঢাকা, বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সাইডটা বাংলাদেশের দেখতে পাচ্ছেন শ্যামনগর, মাথাপিড়ি, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের দিকে বেশ খানিকটা বৃষ্টি থাকছে। এবং ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3টে নাগাদ ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আগরতলা, আমবাসা, অমরপুর, এই জায়গায় ত্রিপুরা উত্তর থেকে দক্ষিণ ভ্যালিনিয়াতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন যে বৃষ্টি কোথায় কোথায় থাকছে। পরবর্তী সন্ধ্যের দিকে যদি দেখি, সন্ধ্যের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গেও কিন্তু রাতের দিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় থাকছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে, এবং আগামীকালও আমরা কিন্তু একই লেভেলের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সকালের দিকে। তারপর আস্তে আস্তে মোটামুটি আকাশ পরিষ্কার হতে থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি তখন বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমলেও কমতে পারে। তবে বাংলাদেশের উত্তর দিক এবং অসমের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছেই, বাংলাদেশের দক্ষিণ দিকেও কিন্তু এদিকে পূর্ব দিকেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে। পরবর্তী 6 তারিখ থেকে মোটামুটি বৃষ্টি কিছুটা কমলেও 7 তারিখে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশের দিকে, উপকূলের জেলাগুলির দিকে, ত্রিপুরাতেও, তবে হালকা পশলা ভারী বৃষ্টি নেই বললেই চলে। 8 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি থাকবে 8 তারিখে। 9 তারিখও আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার, হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে, সেভাবে নেই। 10 তারিখও বৃষ্টিপাত হালকা হলেও হতে পারে। তবে আপনাদেরকে যেটা জানিয়ে দিচ্ছিলাম যে আজ মূলত কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা কিন্তু আপনারা পরিষ্কার এই আপডেটে বুঝতে পারলেন। আপনাদেরকে সরাসরি আমরা বজ্রঝড় বৃষ্টি মোডে গিয়েও দেখাবো এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে নেই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি কলকাতা, চন্দ্রনগর, এদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন হাবড়া, বনগাঁ, চাকদা, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, এদিকে বিষ্ণুপুর, সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সবথেকে বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে রায়পুর, এদিকে দেখতে পাচ্ছেন যে শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, শালবনী, এদিকে চন্দ্রকোনা, আলমগড়া থেকে শুরু করে জয়পুর, এদিকে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, কতুলপুর, ঘাটাল, খানাকুল, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পিংলা, কাসুরি, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। এদিকে সুন্দরবনের দিকেও বেশ খানিকটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উল্টো দিকে বাংলাদেশে যদি দেখি শৈলকুপা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, ফরিদপুর, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, এদিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। পূর্ব দিকে হালকা বজ্রবিদ্যুৎ হলেও হতে পারে। তো বুঝতে পারছেন এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে চলে যাব বৃষ্টির পরিমাণে যদি দেখি পরবর্তী 12 ঘন্টার পর 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা বাড়বে। পরবর্তী 3 দিনে বৃষ্টি আরও কিছুটা বাড়বে, তবে উত্তর দিকে এদিকে অসম এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। বাংলাদেশেরও এদিকে দক্ষিণ দিকে হালকা পশলা বৃষ্টি, উত্তর পূর্ব দিকে ভারী লেভেলে বৃষ্টি থাকছে। পরবর্তী 10 দিনে বৃষ্টি তুলনামূলক আরও বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন পুজোর মধ্যে যে বৃষ্টি থাকছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, তবে হালকা পশলা বৃষ্টি হবে, ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে। পুজোর পরপরই আমরা লক্ষ্য করতে পারবো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, অর্থাৎ পুজোর পরই আমরা ঘূর্ণিঝড়টা যে নতুন যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, হয়তো সেই ঘূর্ণিঝড় পুজোর পরপর লক্ষ্মী পুজোর আগেই উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে, যার শক্তিশালী হবে প্রায় অনেকটাই, ধরুন 150 থেকে 200 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই অক্টোবর মাসে প্রত্যেক বছর আমরা দেখি কোনো না কোনো ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে। এই বছরও কিন্তু তেমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে আবারও আইআর করে দেখাচ্ছি যে এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন, যেমনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম তেমনটা আমরা দেখতে পাচ্ছি। আইআর করেও দেখাচ্ছে এদিকে ময়মনসিংহ, বাংলাদেশের ঢাকা, রংপুর সাইড কিছুটা, উত্তরবঙ্গের কোচবিহার, আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোচবিহার এবং দক্ষিণে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে খানিকটা বৃষ্টি রয়েছে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা এই সাইডে কিন্তু আমরা বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার সরাসরি কিন্তু আপনাদের সামনে আমরা কিন্তু লাইভ আপডেটের মাধ্যমে তুলে ধরলাম।
আসুন তাপমাত্রায় চলে যাই এবং আজকের তাপমাত্রা সর্বোচ্চ কত থাকবে, সর্বনিম্ন কত থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আজকে তুলনামূলক তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় 28 ডিগ্রি, এদিকে হাওড়া হুগলি 27-28 ডিগ্রি রয়েছে, এদিকে সুন্দরবনের দিকেও 27 থেকে 28 ডিগ্রি রয়েছে, এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা, মন্দারমণি, কোনটাই, বেদগাঁও এদিকে 30-31 ডিগ্রি রয়েছে, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া 31 ডিগ্রি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া 30 ডিগ্রি রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন কোলাঘাট, আরামবাগ 31 ডিগ্রি, বর্ধমানে 31 ডিগ্রি, নদিয়া, শান্তিপুরের দিকেও 31 ডিগ্রি রয়েছে। পাশাপাশি আমরা চলে যাব মুর্শিদাবাদে, দেখতে পাচ্ছি 28 থেকে 29, বীরভূমেও তাই রয়েছে 29 থেকে 30 ডিগ্রি, মালদায় 30 ডিগ্রি রয়েছে, বালুরঘাট, গঙ্গারামপুর আবার দিনাজপুরের দিকে 27 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কিষানগঞ্জ, করণদিঘির দিকে একই রকম পরিস্থিতি, শিলিগুড়িতে 28 ডিগ্রি, জলপাইগুড়ি এদিকেও তাই, কোচবিহারের তাপমাত্রা 28, এদিকে আলিপুরদুয়ারও 28 ডিগ্রি রয়েছে। অসমে ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে 25 থেকে 26 ডিগ্রি রয়েছে, তেজপুরের দিকে, কারণ অসমে এই মুহূর্তে আমরা বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহের দিকে 27 থেকে 28 ডিগ্রি, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর এদিকে, ঘোড়াঘাট, চাররাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকেও দেখতে পাচ্ছেন 27 থেকে 28 ডিগ্রি রয়েছে। তবে বাংলাদেশের কাশপিয়া, ঢাকা এদিকেও 28 ডিগ্রি রয়েছে, খুলনা, সেইদিকে সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর এদিকে দেখতে পাচ্ছেন, কুমিল্লা এদিকে, খুলনার দিকেও 26 ডিগ্রি, সাতক্ষীরায় 27 ডিগ্রি, কুমিল্লায় যেটা বললাম 27 ডিগ্রি রয়েছে, চট্টগ্রামে, চিটাগাং এদিকে, মহেশখালী, কক্সবাজার এদিকেও 27 থেকে 28 ডিগ্রি রয়েছে। পাশাপাশি ত্রিপুরার আমবাসা দিকে 26 ডিগ্রি, অমরপুর 26 ডিগ্রি, আগরতলা, ব্যালিনিয়া এদিকেও 26-27 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে ঠিক কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এবার চলে যাব ঘূর্ণিঝড়ের এই মুহূর্তের আপডেটে। আমরা যদি দেখি এই মুহূর্তে বায়ুর মুড করে, তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বেশ খানিকটা হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। ধরুন ওই 40-50 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে যদি আমরা একদম সরাসরি চলে যাই বঙ্গোপসাগরে, তাহলে লক্ষ্য করতে পারেন লাস্ট আপডেট অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমাদের ECMWF মডেল বলছে যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে। দেখতে পাচ্ছেন হালকা করে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। অন্যদিকে যদি আমরা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অর্থাৎ GFS মডেল আগেই দাবি করেছিল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এই অক্টোবর মাসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি GFS মডেল বলছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই শক্তিশালী রূপ নিচ্ছে। আরব সাগরেও তৈরি হচ্ছে এবং আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছি এটি কিন্তু এই সিস্টেমটি এই সাইডে তৈরি হয়েছে। আমরা যদি 12 তারিখ দেখি, 12 তারিখে দেখতে পাচ্ছেন এটা কোন দিক থেকে প্রবেশ করছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি 13 তারিখে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডে প্রবেশ করেছে। পরবর্তীতে এটা বাঁক নিয়ে শক্তিশালী রূপ নিয়ে কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।